কি তোমরা ভাই দেশ রক্ষা করছো? চারিদিকে তো কোনো হানাহানি, রাজারানি, সত্যালীলা সমস্ত কিছুই হচ্ছে। চারিদিক তো সন্ত্রাসী কার্যকলাপের আগুন। এই তোমাদের স্বাধীনতা? তোমরা নিজেরাই বাংলাদেশিরা বাংলাদেশি নাগরিকদের বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের জাতীয় সম্পদ, নিজেদের জাতীয় পিতা সবাইকেই তোমরা চরমভাবে অপমান করছো। বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি পাকিস্তানের পতাকা উঠছে। যে মানুষটা বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিল তাকে তোমরা এই উপহার দিলে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে ও সেটাই সাধুবাদ। আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস শান্তিপ্রিয়ভাবেও করা যেত দেশে। সত্যি বাংলাদেশ একটি সুন্দর দেশ ছিল, কিন্তু তোমরা কি করলে আজ? বাংলাদেশের ভাই বোনেরা, তোমরা এবার শান্ত হও। তোমাদের আশেপাশের মানুষদের আপ্রাণ বোঝাবার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের নওগাঁতে এক হিন্দু সংখ্যালঘু বোনের আর্তনাদ, যেটা আগস্টের 5 তারিখে রাত 8টার দিকে হয়েছে। দেখুন এই ফুটেজটা। ভারতবর্ষ থেকে শান্তির বার্তা দিলাম। এই সমস্ত দৃশ্য দেখতে আমাদের কারো আর ভালো লাগছে না। এর জন্য বড্ড ভয়ঙ্কর দৃশ্য। বাংলাদেশে তুমি শান্ত হও এবার। ভারতবর্ষ থেকে এই শান্তির বার্তা সবাই পাঠাক। ফেসবুকে বেশিরভাগ উস্কানিমূলক কথা আসছে। এইভাবে কি শান্তি আসবে? কেউ আমরা হানাহানি চাই না। বাংলাদেশি নাগরিকরা আমাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। তারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে এবং ক্রমাগত দিয়ে চলেছে। আমরাও হয়তো বিরুদ্ধে মত পোষণ করি বাংলাদেশের নাগরিকদের ওপর, কিন্তু এই মুহূর্তে একটি রাষ্ট্র কার্যত একটা চরম বিপদের মুখে। বাংলাদেশের নাগরিকরা, আপনারা আপনাদের দেশের আশেপাশের মানুষদের বোঝান যা হচ্ছে সেটা ঠিক নয়। এই সমস্ত জাতীয় সম্পদ সেটা আপনাদের, এইভাবে ধ্বংস করে দেবেন না। নিজেদের দেশে জাতীয় সম্পদকে শান্তির বার্তা দিন প্রতিটি স্তরের, প্রতিটা শ্রেণীর মানুষকে। তারা যাতে ঠিকঠাকভাবে সব কিছু করে।